আমরা শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক নাম্বার 29। তো 26, 27, 28 এই তিনটি শ্লোকে তিন ধরনের কর্তা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখন 28 নাম্বার 29 নাম্বার শ্লোক থেকে 32 নাম্বার শ্লোক পর্যন্ত গুণ অনুসারে তিন ধরনের বুদ্ধির কথা কৃষ্ণ বলবেন। গুণ অনুসারে তিন ধরনের বুদ্ধি, শ্লোক নাম্বার 29। শুধু বুদ্ধি না, বুদ্ধি এবং ধৃতি দুইটাই তিন 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 গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকম। তো 29 নম্বর শ্লোকে ভগবান বলছে বুদ্ধি ও ধৃতি তিন রকম ভেদ সম্বন্ধে। বুদ্ধি ভেদম ধৃতিশ্চৈব গুণতঃ ত্রিবিধম শৃণুঃ রচ্যমানম অশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে ও পৃথক ভাবে বলছি, তুমি শ্রবণ করো। তো এই শ্লোকে অর্জুনকে ধনঞ্জয় শব্দের দ্বারা সম্বোধন করা হয়েছে। আমরা জানি। আচ্ছা, আপনারা কেউ জানেন ধনঞ্জয় কেন বলা হয় অর্জুনকে? ধনঞ্জয় এর অর্থ কি, কেন ওনাকে ধনঞ্জয় বলে? হ্যাঁ, গোপমিত্র বহু বলুন। হরে কৃষ্ণ, বহু দণ্ডবত প্রণাম। কেন প্রভু? মহারাজ যুধিষ্ঠির যে বড় বড় যজ্ঞ করতেন, তার জন্য যে ধন বা উম, সমস্ত কিছু প্রয়োজন হতো, সেটা অর্জুন সঞ্চয় করে আনতো বলে তার নাম ধনঞ্জয় বলা হয়। ধন্যবাদ প্রভু। প্রাণেশ্বর প্রভু থেকে শুনি। হরে কৃষ্ণ নটরাজ। যাই হোক, ওই একই আমি ওইটাই বলতে চেয়েছিলাম। যদু মহারাজের জন্মদিন ফাংশন করছে। ধন্যবাদ প্রভু। এখন এর মানে কি যুধিষ্ঠির মহারাজ গরিব মানুষ ছিলেন, যে উনি যজ্ঞ করতেন, টাকা পয়সা নাই, এই জন্য এনারা ধন সংগ্রহ করতো? আপনাদের দুইজনেরই উত্তর ঠিক আছে, কিন্তু সব যজ্ঞের সময় যুধিষ্ঠির মহারাজ ধন সংগ্রহ করতে পাঠাতেন না ভাইদের, কারণ তিনি নিজেই ছিলেন চক্রবর্তী সম্রাট। কিন্তু শুধুমাত্র যখন তিনি রাজসূয় যজ্ঞ করতেন, সে রাজসূয় যজ্ঞের সময় যুধিষ্ঠির মহারাজ ওনার সমস্ত ভাইদেরকে চতুর্দিকে পাঠিয়েছিলেন। চার ভাই তো চারজনকে চারদিকে পাঠাইছেন যে ধন সংগ্রহ করা, কেননা রাষ্ট্রীয় যজ্ঞ করতে হলে শর্তটাই হচ্ছে এটা যে সমস্ত রাজারা ওই রাজার ওই সম্রাটের আনুগত্য স্বীকার করবে। তো সেজন্য সিস্টেম হচ্ছে এটা যে ঘোড়া ছাড়া হবে, সরি না, রাষ্ট্রীয় যজ্ঞের ক্ষেত্রে মানে অনেক পরিমাণ ধন সম্পদের দরকার হতো, যেটা একা যুধিষ্ঠির মহারাজের পক্ষে সংকুলান হতো না, মানে ওনার পক্ষে সংকুলান জড়ো করা বা জোগাড় করাটা একটু কষ্ট হতো। তো সেই জন্য তিনি ভাইদেরকে পাঠাইছেন ধন সংগ্রহের জন্য। তো এই চার ভাইয়ের মধ্যে অর্জুন সবচেয়ে বেশি ধন সংগ্রহ করতে পেরেছিলেন। তো সেই জন্য আহ, ঘোড়া ছাড়তো যেটা, এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ না, রাষ্ট্রীয় যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞে। তো এই জন্য অর্জুনকে নাম দেওয়া হয়েছে ধনঞ্জয়, এটা ওনার উপাধি। অনেক ধনকে তিনি জড়ো করেছিলেন, অনেক ধন তিনি জয় করে আনতে পেরেছিলেন, সেজন্য নাম হচ্ছে ধনঞ্জয়। এখন এই শ্লোকে ধনঞ্জয় শব্দ দ্বারা এটা বুঝাচ্ছেন অর্জুনকে কৃষ্ণ, যে হে অর্জুন, তোমার নাম ধনঞ্জয়, তুমি দিগ্বিজয় করে বিপুল পরিমাণে সম্পদ অর্জন করতে সক্ষম হয়েছ ইতিমধ্যে। এখন এই জ্ঞান রূপ পরম ধন তুমি লাভ করার উপযুক্ত পাত্র। এই জন্য এই পরম ধন, এই জ্ঞান রূপী পরম ধনকে তুমি জড়ো করো বা জয় করো, তুমি সংগ্রহ করো। যেরকম ধন সংগ্রহ করেছো এই জন্য তোমার নাম ধনঞ্জয়, এখন এই জ্ঞান রূপী ধন তুমি সংগ্রহ করো, আমি তোমাকে বলছি। এই জন্য বলছে তুমি শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণের মাধ্যমে সেই জ্ঞান লাভ করো, এই জন্য বলা হচ্ছে ধনঞ্জয়। তো এরপরে আহ 29 29 নাম্বার শ্লোক থেকে
প্রথমে বুদ্ধির কথা বলা হচ্ছে যে তিন প্রকারের বুদ্ধি। শ্লোক নাম্বার 30। 29 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে প্রচ্যমানম অশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। সপ্তম অধ্যায়ে যখন দ্বিতীয় শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত, সেখানেও অশেষত এবং এই শ্লোকে বলা হচ্ছে অশেষেণ। তো অশেষেণ পদের দ্বারা এটা ব্যক্ত করছেন ভগবান যে শ্রী ভগবান জীবের কল্যাণ সাধনের জন্য স্বভাব সিদ্ধ পরম বাৎসল্য সহকারে সেই পরম ধন, সেই জ্ঞান রূপী পরম ধন বিতরণ করছেন, এই জন্য কোনো কৃপণতা করছেন না। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। তো উনি ওনার সন্তানগণকে অর্থাৎ বদ্ধজীবদের জন্য ভগবান যখন জ্ঞান প্রদান করছেন অর্জুনকে মাধ্যম করে, কোনো কৃপণতা করছেন না। এই জন্য বলছেন বিস্তারিত ভাবে, অশেষেণ মানে কোনো শেষ নাই, বিস্তারিত ভাবে আমি বলছি তোমাকে, শ্রবণ করো। হে ধনঞ্জয়, তুমি ধন সংগ্রহ করতে খুবই পারদর্শী, এখন তুমি এই জ্ঞান রূপী ধন সংগ্রহ করো, শ্রবণ করো। তো 30 নম্বর শ্লোকে সাত্ত্বিক বুদ্ধির কথা বলছেন ভগবান। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যকার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। কৃষ্ণ বলছেন হে পার্থ, হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। চারটা জিনিস এখানে বলছে, প্রবৃত্তি, নিবৃত্তি, কর্তব্য কি, অকর্তব্য কি, করণীয় মানে এবং অকরণীয়। শাস্ত্রে, শাস্ত্র, বর্ণ, মর্যাদা অনুযায়ী যা কিছু আমরা করব বা আমাদের করণীয়, সেটাকে বলা হয় কার্য। আর শাস্ত্রের মর্যাদার বিরুদ্ধে, বর্ণের মর্যাদার বিরুদ্ধে যে কর্ম, সেগুলোকে বলা হয় অকার্য। যেগুলো আমরা করতে সক্ষম, যা অবশ্যই করা উচিত এবং যা করলে জীবের কল্যাণ অবশ্যম্ভাবী, তাকে কার্য বা কর্তব্য বলা হয়। যেগুলো আমাদের করা উচিত নয়, যা করলে আমি নিজে বদ্ধ হব, যা করলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো হচ্ছে অকার্য, সেজন্য এগুলোকে ত্যাগ করতে হবে। কার্য, কর্তব্য, কর্তব্য, ভয়, অভয়। ভয় এবং অভয়ের কারণগুলো বিচার করা উচিত। যে কর্মের দ্বারা এখন মানে বর্তমানে এবং পরিণামে নিজের ও জগতের অনিষ্ট হবার সম্ভাবনা থাকে, সেই কর্ম ভয় অর্থাৎ ভয়দায়ক, আমারও ভবিষ্যতের জন্য ভয়দায়ক এবং জনসাধারণের জন্য সেটা ভবিষ্যতের জন্য ভয়দায়ক, সেজন্য ভয়। তারপরে যে কর্মে এখন এবং পরিণামে নিজের এবং জগতের মঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে, সেই কর্মকে অভয় অর্থাৎ সকলকে অভয় প্রদানকারী বলা। তো এই উভয় প্রকার, এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা যায়। তারপরে ধর্ম কি, অধর্ম কি, সেই সম্বন্ধে বুঝতে পারা যায়। এই বন্ধন কি, মুক্তি কি, এ সকলের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। সেটাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। সেই বুদ্ধি, যাদের সাত্ত্বিক বুদ্ধি রয়েছে, তারা এই বিচার বোধ রয়েছে তাদের উন্নতর, তারা বুঝতে পারে যে এটা করলে আমি বন্ধন হব, বদ্ধ হব এই জগতে, এটা করলে আমি মুক্ত হব, এরকম। 16 অধ্যায়ে সপ্তম শ্লোকেও ভগবান বলছেন প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ না জানা না বিদুরাসুরা। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত, অধর্ম বিষয়ে নিবৃত্ত হতে জানে না। 16 অধ্যায়ের 7। আর এই শ্লোকে বলা হয়েছে প্রবৃত্তি, নিবৃত্তি, এই শ্লোকেও রয়েছে এই প্রবৃত্তিম নিবৃত্তিম, কিন্তু এটা হচ্ছে সাত্ত্বিক মানে বিপরীত ক্ষেত্রে। যারা আসরিক তারা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে পারে না, অধর্ম বিষয় থেকে তারা দূরে আসতে পারে না। কিন্তু যারা সাত্ত্বিক তারা জানে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা প্রবৃত্তি, কোনটা নিবৃত্তি, সেজন্য তারা বিচার বোধ করে, ডিসক্রিমিনেশন, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, তারা বিভেদ বুঝতে পারে এবং তারা সঠিক বস্তুটাকেই জীবনে গ্রহণ করে।
প্রপাত বলছেন বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্যগুণ মিশ্রিত, তা হচ্ছে সত্যগুণ মিশ্রিত। বন্ধম চ মোক্ষম চ, কামনা বাসনা বন্ধনের কারণ, আর নিষ্কাম হওয়া মুক্তির কারণ। জগতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কামনা আর একটা হচ্ছে প্রয়োজনীয়তা। একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে গ্রিড। নিড পূরণ করা যায়, করা যেতে পারে চেষ্টা করে, কিন্তু গ্রিড কখনো পূরণ করা যায় না। নিড, গ্রিড আমাদের বন্ধনের কারণ, আর নিড অর্থাৎ যা কিছু প্রয়োজন সেটা পূরণ করে আমরা ধীরে ধীরে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এই জন্য আমরা বোঝা উচিত যেন আমরা কখনো নিড থেকে গ্রিডের লেভেলে আপগ্রেড না হই। যা কিছু হলেই আমরা চলতে পারছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। অতিরিক্ত ভাবে যখন আমরা ওইদিকে সময় দিয়ে দিব তাইলে কৃষ্ণ ভাবনামৃতের জন্য তখন পর্যাপ্ত পরিমাণে সময় নাও পাওয়া যেতে পারে, পরে দেখা যায় মনুষ্য জীবনটা ফাঁকি পড়ে যায়। তো সেজন্য কামনা কখনো কারো পূরণ করা যায় না, এমনকি ভগবানও কখনো কারো কামনা বা বাসনা পূরণ করতে পারবে না, কিন্তু প্রয়োজনীয়তা পূরণ করা যায়। তো এই হচ্ছে সাত্বিক বুদ্ধি। এখন পরবর্তীতে শ্লোকে ভগবান রাজসিক বুদ্ধির কথা বলছেন, শ্লোক নাম্বার 31। यया धर्मम च कार्यम कार्यम च कार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धि सा पार्थ राजसी। প্রভু অনুবাদটা পড়বেন 31 নম্বর শ্লোকের গোপমিত্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিকী। প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভুজি। রাজসিক বুদ্ধি ইয়া ধর্মম অধর্মম, ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে না। কার্যম চা অকার্যম, কার্য আর অকার্যের মধ্যে কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়, তার মধ্যে এর মধ্যে তিনি অযথাবৎ অর্থাৎ পার্থক্য নির্ধারণ করতে পারে না। তো এই এই যে বুদ্ধি সেটা হচ্ছে রাজসিক বুদ্ধি। এরপরে সর্বশেষ 33 নম্বর শ্লোক, 32 নম্বর শ্লোক, সেটা হচ্ছে তামসিক বুদ্ধি। তামসিক বুদ্ধি পুরো বিপরীত। অধর্মম ধর্মম ইতি ইয়া মন্যতে তমসা প্রীতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত, সেই বুদ্ধি হচ্ছে তামসিক। তামসিক বুদ্ধির মূল থিম হচ্ছে সর্বার্থান বিপরীতান চ, সর্বার্থান সমস্ত বস্তুকে, বিপরীতান বিপরীত ভাবে সে আমাদের কাছে তুলে ধরে। অর্থ অনর্থ, সর্ব অর্থকে অনর্থের মতো সে আমাদের সামনে তুলে ধরে, আর সমস্ত অনর্থকে অর্থের মতো আমাদের সামনে তুলে ধরে। অনিত্যকে নিত্য বলে আমাদের সামনে তুলে ধরে, আর যা কিছু নিত্য তাকে অনিত্য বলে আমাদের সামনে তুলে ধরে। এই হচ্ছে এই তামসিক বুদ্ধির বৈশিষ্ট্য। যা করলে তার ক্ষতি হবে সে তাই করবে মনোযোগ দিয়ে। এই হচ্ছে তামসিক বুদ্ধির বৈশিষ্ট্য। বুদ্ধি সাহা পারত তামসিক। প্রবাদ বলছে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মনে করে মহাত্মা। সকল কাজে তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমোগুণ আচ্ছন্ন। অন্ধাম যথান্ধৈ উপনীয়মানাৎ স্বতন্ত্রম গুরুদাম নিবদ্ধা। প্রহ্লাদ মহারাজ বলছে এক অন্ধ যেরকম আরেক অন্ধকে অনুসরণ করে,
এই তামসিক ব্যক্তিরও সেম, তারা সবসময় ভুল পথটাকেই গ্রহণ করে। হিরণ্যকশিপু ভাবছে বিষ্ণু আমার ভাইকে হত্যা করছে, যে কোনো রূপ ধারণ করে সে আসতে পারে, সে অত্যন্ত শক্তিশালী। উল্টো ভগবান বিষ্ণুর আশ্রিত হওয়ার পরিবর্তে সে উল্টা বিষ্ণুর বিদ্বেষী হয়ে উঠে। ভুল পথ, সে বিষ্ণুকে জয় করবে। পিতা পুত্র দুজনেই বিষ্ণুকে জয় করার জন্য প্রচেষ্টা করছে। হিরণ্যকশিপুও বিষ্ণুকে জয় করার জন্য চেষ্টা করতেছে, প্রহ্লাদও বিষ্ণুকে জয় করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু একজনের চেষ্টা সঠিক রাস্তা দিয়ে, আরেকজনের চেষ্টা ভুল রাস্তা দিয়ে। আপনারা এটা খেয়াল করছেন কিনা এইভাবে বা প্রহ্লাদ মহারাজের জীবনে দুইও মানে বাপ ছেলে দুইজনেই বিষ্ণুকে ধরার জন্য, বিষ্ণুকে পাওয়ার জন্য, বিষ্ণুকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু একজন ভক্তিপূর্ণ ভাবে, আরেকজন পুরো বিদ্বেষ ভাবে। তো যেহেতু প্রহ্লাদ ছিলেন শুদ্ধ সত্যের, শুদ্ধ বুদ্ধির অধিকারী, সেজন্য তিনি সঠিক রাস্তা গ্রহণ করেছিলেন। আর হিরণ্যকশিপু ভুল রাস্তাতেই ফিক্সড। বারবার বোঝানোর চেষ্টা করেছে প্রহ্লাদ পিতাকে যে পিতাশ্রী, আপনি ভুল করছেন, গৃহ ত্যাগ করুন, বিষ্ণু শরণাগত হন। কে কার কথা শুনে? তো এই হচ্ছে তামসিক ব্যক্তিদের বা তামসিক বুদ্ধির এই হচ্ছে স্বভাব, তারা সবসময় ভুল পথটাই গ্রহণ করে থাকে। মূল বিষয় হচ্ছে সর্বার্থান বিপরীতান, 32 নম্বর শ্লোক। সাধুকে অসাধু, অসাধুকে সাধু, পরম তত্ত্বকে জড়, আর জড় তত্ত্বকে পরম তত্ত্ব, সব বিপরীত তাদের চিন্তা চেতনার মধ্যে। এরপরে 33 নম্বর শ্লোক। তো 32 নম্বর শ্লোকে তামসিক বুদ্ধির কথা শেষ। এখন 33 থেকে 35 তিন গুণ অনুসারে তিন ধরনের ধৃতি বা সংকল্প সম্বন্ধে ভগবান বলছেন। ধৃতি বা সংকল্প, সাত্বিক ধৃতি কি? 33 নম্বর শ্লোক। ধৃত্যা यया ধারয়তে মন প্রাণান ক্রিয়া ক্রিয়াঃ যোগেনা অব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্বিকী। অমরেশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করো 33 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু দণ্ডবোধ করো। হে পার্থ, যে অব্যভিচারী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্বিক। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। যে ধৃতির দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয় সমূহের যোগের উপায় রূপ ক্রিয়াসমূহ ব্যক্তি ধারণ করে রাখে, তাই সাত্বিক। অব্যভিচারিণী ধৃতি, অব্যভিচারিণী মানে হচ্ছে একনিষ্ঠ, সব সময় তারা ধৈর্য সহকারে অভ্যাস করে এবং এই জন্য তারা যোগ সাধনায় স্থির এবং অবিচলিত থাকতে পারেন এবং সিদ্ধি লাভ করতে পারেন। এই অব্যভিচারিণী বা একনিষ্ঠ ধৈর্য সহকারে একনিষ্ঠ ভাবে অভ্যাসের ফলে ধারয়তে মনঃ প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া, আর মন প্রাণ ইন্দ্রিয় ইন্দ্রিয় সকল ক্রিয়াগুলোকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আর ধারণ করে রাখেন। এই হচ্ছে ধৈর্যের, সাত্বিক ধৈর্য। 34 নম্বর শ্লোকে প্রপাত 33 নম্বর শ্লোকে তাৎপর্য বলছে। এখানে অব্যভিচারিণ্যঃ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যুক্ত হয়েছেন, তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। 34 রাজসিক ধৃতি বা রাজসিক সংকল্প। यया तु धर्म कामार्थान् धृत्या धारयत्यर्जुन प्रसंगेन फलाकांक्षी धृति सा पार्थ राजसी। হে অর্জুন, যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম
অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসিক। যার রাজসিক ধৈর্য আছে, জয়াতু ধর্ম কামার্থান, তিনি ধর্ম পালন করবেন অর্থের জন্য, এবং অর্থের মাধ্যমে তিনি কামান, ধর্ম কাম অর্থান, ধর্ম পালন করবেন অর্থের জন্য, অর্থের মাধ্যমে তিনি কামান অর্থাৎ কামসমূহ চরিতার্থ করবেন। তার ধর্ম আচরণের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করা, মুক্তি লাভ করা তার জীবনের উদ্দেশ্য নয়। এই জন্য বলছে যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি হচ্ছে রাজসিক। এরপরে 35 নম্বর শ্লোক, তামসী ধৃতি বা সংকল্প। यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च न विमुञ्चति दुर्मेधा धृति सा पार्थ तामसी। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি হচ্ছে তামসী। যে ধৃতির সাহায্যে স্বপ্ন আদিকে পরিহার না করে দুর্মেধা ব্যক্তি তাই ধারণ করে, তাই হচ্ছে তামসী। স্বপ্ন অর্থে নিদ্রা, মদ অর্থে বিষয় ভোগজনিত গর্ভ। স্বপ্ন আদি শব্দ দ্বারা স্বপ্ন মানে হচ্ছে নিদ্রা। তো স্বপ্ন, ভয়, শোক, বিবাদ, মদ আদিকে যারা ত্যাগ না করে, আমরা দেখতে পাই অর্জুনের মধ্যেও ভয়, শোক, বিষাদ ছিল, কারণ অর্জুনের সংকল্প সাত্বিক স্তরে ছিল না প্রথমে যখন সে মোহগ্রস্ত হয়। কিন্তু ভগবানের কথা, কৃষ্ণের আদেশ পালনের ফলে, কৃষ্ণের নির্দেশ অনুসরণের ফলে অর্জুনের যে ধৃতি বা অর্জুনের যে সংকল্প প্রথমে ছিল যে আমি ভয় পাচ্ছি, বংশ বিনাশ হবে, শোক করছে আত্মীয় স্বজনের জন্য, ছিল তামসিক ধৃতি। যে ধৃতি স্বপ্নের ঊর্ধ্বে উঠতে পারে না। স্বপ্ন দেখা মানে কি? স্বপ্ন দেখার অর্থ এই ধৃতিযুক্ত ব্যক্তি অত্যাধিক ঘুমায় এবং সর্বদা জড় প্রকৃতির উপর প্রভুত্ব বা কৃতিত্ব করার স্বপ্ন দেখে। এই জন্য তামসিক স্তরে যে ধৃতি সেটাকে বলা হচ্ছে দূর মেধা, অর্থাৎ অল্প বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিহীনা তামসিক। যোগমার্গে ষষ্ঠ অধ্যায়ে 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই জন্য আহার বিহার সবকিছু হতে হবে আমাদের সংযত। যুক্তাহার বিহারস্য युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যিনি পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত প্রয়াস, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে। আর এখানে যে সংকল্প স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, মানে এগুলো সহ যে বুদ্ধি, যে সংকল্প, যে ধৃতি, সেটা হচ্ছে তামসিক ধৃতি। প্রবাদ বলছে এর মানে এটা না যে সাত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে অত্যাধিক নিদ্রাকে বোঝাচ্ছে। নিদ্রা, অত্যাধিক নিদ্রা ভক্তদের জন্য ভালো নয়। এখন 36 থেকে 3 ধরনের সুখের কথা ভগবান বলছেন, ত্রিবিধ সুখের বর্ণনা করছে 36 নম্বর শ্লোক, যার জন্য আমরা সবাই দিন সকাল থেকে রাত পর্যন্ত, শুধু আমরা না, সমগ্র সৃষ্টি সবাই পরিশ্রম করে এই সুখ বস্তু পাওয়ার জন্য। ভগবান বলছেন সুখ 3 ধরনের, সাত্বিক, রাজসিক, তামসিক। যুধিষ্ঠির মহারাজ যখন ধন সংগ্রহের জন্য পঞ্চপাণ্ডব না 4 পাণ্ডবকে আহ, চারদিকে পাঠাচ্ছে, ভীমসেনকে তিনি পাঠাচ্ছেন পূর্ব দিকে।
অর্জুনকে উত্তর দিকে, নকুলকে পশ্চিম দিকে, আর সহদেবকে দক্ষিণ দিকে। চার ভাইকে চার দিকে পাঠাইছে। মহাভারতে অশ্বমেধিক পর্বে এরকম বর্ণনা পাওয়া যায়। তো সুখ সবাই চায়, কিন্তু সবাই তো উৎকৃষ্ট সুখটা পায় না। আবার আমাদের সুখের ডেফিনেশনও ভিন্ন। শাস্ত্র বলছে বিভিন্ন জিনিস বিভিন্নটাকে সুখ বলে মনে করে। এক শ্রেণীর মানুষ এটাকে সুখ মনে করে, অন্য শ্রেণীর মানুষ এটাকে পরম দুঃখজনক মনে করে। তো সুখের সংজ্ঞা সবার জন্য সমান নয়। ব্যক্তি বিশেষে তাদের জীবন ধারণার মানের উপর ভিত্তি করে সুখ ভিন্ন রকম। শাস্ত্র বলছে সুখ তিন ধরনের। সুখম তু ইদানিম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ, অভ্যাসাৎ রমতে যত্র দুঃখন্তম চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, হে ভরত বংশীয় শ্রেষ্ঠ পুরুষ অর্জুন, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বারবার ভগবান শ্রীনু শ্রীনু শ্রবণ করো, শ্রবণ করো, বারবার বলছেন শ্রীনু, শ্রবণ করো। এর দ্বারা ভগবান শ্রবণের গুরুত্বটা এখানে তুলে ধরছেন। যত বেশি করে শুনবো তত বেশি এটা মনের মধ্যে থাকবে। শ্রবণ, এজন্য এজন্য ভাগবত বলছে যে শুনতে হবে, শ্রবণটা হতে হবে কান এবং মন একসাথে। কান আর মন যদি একসাথে না হয় তাহলে এই শ্রবণটা একবারে স্ট্যান্ডার্ড শ্রবণ না, একবারে মানে ভালো পর্যায়ের শ্রবণ হলো না যদি কান আর মন একসাথে যদি না হয়। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃহীতশ্চ সুচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ, মেবি কত অধ্যায়, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, অষ্টম কি নবম অধ্যায় দ্বিতীয় স্কন্ধে। সেখানে শ্রবণের মহিমা বর্ণনা করে বলা হচ্ছে, আমরা শ্রবণ করি অনেকেই, কিন্তু শ্রবণের পরে পরিবর্তন তো আমাদের হয় না। অনেক সময় শুনেই যাচ্ছি, কোনো চেঞ্জ নেই। শুনতে হবে এবং সেটাকে গ্রহণ করারও চেষ্টা করতে হবে। শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম। শৃণ্যতা শ্রবণ করো, কিসের সঙ্গে? শ্রদ্ধয়া, উইথ ফেইথ, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ। এর ফলে শেষ, সাথে সাথে আরেকটা আছে, গৃহীতশ্চ স্বচেষ্টিতম। স্বীয় চেষ্টার দ্বারা যা কিছু শুনলাম শ্রুত বস্তুকে জীবনে গ্রহণ করার প্রচেষ্টা থাকতে হবে। স্বচেষ্টিত, এই চেষ্টাটা স্ব মানে নিজের করতে হবে। কাউন্সিলর জোর করে করা দিতে পারবে না, কাউন্সিলর অনুপ্রেরণা দিবে, উৎসাহ দিবে। তো করতে হবে চেষ্টাটা নিজেকে, স্বচেষ্টিত। এর ফলে কি হবে, যখন এই দুইটা জিনিস থাকবে, কালে না না দীর্ঘে না ভগবান বিশতে রীতি, অতি শীঘ্রই, কালে না ন অতি দীর্ঘ না মানে অতি দীর্ঘকাল নয়, এর মানে অতি অল্প কালের মধ্যে ভগবান বিশতে হৃদি, ভগবান হৃদয়ে প্রবেশ করে। শ্রবণের ফলে ভগবান হৃদয়ে প্রবেশ করে। হৃদয়ে প্রবেশ করে কি করেন ভগবান? ঘুমায় থাকেন? না না, ভগবান হৃদয়ে প্রবেশ করে ভক্তের হৃদয় পরিষ্কার করে। পরিষ্কারক হিসেবে ভগবান হৃদয়ে প্রবেশ করে ভক্তের হৃদয়কে পরিষ্কার করে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানম ভাবসরোরুহম ধুনোতি সমলম কৃষ্ণা সলিলস্য যথা শরৎ। প্রবিষ্ট, ভগবান প্রবেশ করে ভক্তদের। কোন অঙ্গ দিয়ে ভগবান ভক্তদের হৃদয়ে প্রবেশ করে? কর্ণরন্ধ্রেণ, কর্ণরন্ধ্র দিয়ে, কান দিয়ে। গিয়ে কোথায় থাকে? এ কান দিয়ে এটা এখানে যায় না, কান দিয়ে এটা এখানে যায়। ভাব সরোরুহম, ভক্তদের ভাব রূপী কমলাসনে ভগবান অধিষ্ঠিত হন, হয়ে কি করেন? ধুনতি, ভগবান ধুনতি, পরিষ্কার করা শুরু করে, নির্মল করা শুরু করে। কি পরিষ্কার করেন? সমলম, মল মানে হচ্ছে অপবিত্রতা, অনর্থ।
কলুষতা, সমলম মানে অনেক বড় বড় কলুষতা, অনেক ভয়ঙ্কর, অনেক থিকেন অনর্থ হৃদয়ে যা আছে, যেটা হচ্ছে সহজে পরিষ্কার হইতেছে না, শ্রবণের ফলে ভগবানের কৃপায় ভগবান সেগুলোকে আমাদের হৃদয় থেকে সরাই দেন। দেখবেন আপনি যখন কোনো কিছু ধুইতে যান, যদি নোংরা যেটা হয়, যদি কাপড়ে যদি অল্প একটু ধুলাবালি লাগে, সাধারণ এমনিতে জল দিয়ে সাথে 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 যদি আপনি জল দিয়ে ধুয়ে ফেলেন, এটা পরিষ্কার হয়ে যায়। যদি কাদা মাটি লাগে, তাহলে হচ্ছে খালি জল দিলে ধুইলে হয় না, তাকে সোপ, কাপড় ধোয়ার সাবান, বা এখন তো সাবান তো ব্যবহার করে না, ডিটারজেন্ট আপনি ব্যবহার করতে হবে। ডিটারজেন্টের মধ্যে আবার কিন্তু ক্যাটাগরি আছে, নর্মাল গুলো ব্যবহার করলে অনেক সময় যায়, কিন্তু এখন যদি মনে করেন আপনার আপনার কাপড়ে অনেক বড় এবং কঠিন কোন একটা দাগ লাগছে, মনে করেন আপনি পমিগ্রেনেট মানে হচ্ছে পেঁয়াজে আনার বা বেদানা, যেটারে আমরা ওইটার দাগ যদি লাগে, বা কোনো কোনো তৈলাক্ত জিনিসের যদি দাগ লাগে কাপড়ের মধ্যে, তো এটা তো সাধারণ জল দিয়ে ধুলেও হবে না, সাধারণ পাউডার দিলে অনেক সময় নাও যেতে পারে, তখন আপনার লাগবে সার্ফ এক্সেল। আবার যদি দাগটা এত কঠিন হয়, দেখা যাচ্ছে সার্ফ এক্সেলও যাচ্ছে না, তখন ব্লিচিং পাউডার লাগবে সেটা পরিষ্কার করার জন্য। কঠিন দাগ, পুরাতন দাগ, শক্তিশালী পাউডার লাগবে। তো কিছু কিছু অনর্থ বা কিছু কিছু মলিনতা আছে, অনেক সময় আমাদের চেষ্টা আমরা পারি না দূর করতে সেগুলো। যখন আমরা শ্রবণ কীর্তন করি, শ্রবণের ফলে ভগবান, ওই যে শ্রবণের সঙ্গে সঙ্গে খালি শুনলেই হবে না, এর জন্য 4 নাম্বার মানে আগের শ্লোকে ভগবান কন্ডিশন করছেন, শ্রদ্ধা সহকারে শুনতে হবে, এবং সেটা জীবনে গ্রহণ করার এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, তাহলে ভগবান সমস্ত প্রকার মলিনতা, কলুষতা আমাদের হৃদয়ে যা আছে সেটা ভগবান দূর করে দেবে। সলিলাস্য যথা শরৎ, উদাহরণ দিয়ে বলা যায় সলিলাস্য যথা শরৎ মানে আহ শরৎকালে, বর্ষার পরে শরৎকাল, বর্ষার সময়, বর্ষার সময় বর্ষার জলে কর্দমাক্ত অবস্থায় কর্দমা সমস্ত জলাশয়গুলো কাদা মাটিতে ভরে যায়, কিন্তু যখন বর্ষার পরে শরৎকাল আসে, ধীরে ধীরে সব জল পরিষ্কার হতে থাকে, ময়লাগুলো ধীরে ধীরে নিচে বসে যায়। তো একই রকম ভাবে ভক্তের হৃদয়ও শরৎকালের জলাশয়ের মতো অত্যন্ত নির্মল হয়ে ওঠে। এই জন্য শৃণু, বারবার কৃষ্ণ বলছেন শ্রবণ করো। তো 37 নম্বর শ্লোক, সাত্বিক সুখ কি জিনিস ভগবান বলছেন, यत्तदग्रे विशामिव परिणाममृतोपमं तत्सुखं सात्विकं प्रोक्तम আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো, কিন্তু পরিণামে অমৃত তুল্য, এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। সুখ প্রথমে বিষের মতো কেন? কারণ দীর্ঘ দিন, দীর্ঘ সময় ধরে আমরা ইন্দ্রিয়গুলোকে বিষয় ভোগে আমরা যুক্ত রেখেছি। হঠাৎ এই মনুষ্য জীবন পেয়ে, এই সাধুদের সঙ্গ পেয়ে, গ্রন্থ আদি পড়ে, এখন আমরা সেগুলোকে, ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে উঠিয়ে কৃষ্ণের দিকে নিযুক্ত করার জন্য চেষ্টা করছি। আর ইন্দ্রিয় তো ইউজ টু হয়ে গেছে, তো অভ্যস্ত হয়ে গেছে বিষয় ভোগ করতে করতে। এখন এত দীর্ঘ পুরানো অভ্যাস আপনি এখান থেকে এনে অন্য জায়গায় লাগাবেন, কষ্ট হবে না? অভ্যাস তো আমাদের প্রবাদ বলছেন, অভ্যাস হচ্ছে জীবের দ্বিতীয় প্রকৃতি, সেকেন্ড নেচার, দ্বিতীয় প্রকৃতি অভ্যাস। এক গ্রামে ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে, তো বিপরীত পক্ষের দলের যে ফুটবল
সরি, যে গোলকিপার, গোল রক্ষক, ফাইনাল ম্যাচে ও মারাত্মক অসুস্থ, খেলতে পারবে না। ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেলে। ম্যাচের যে সেই দলের কোচ খুবই চিন্তিত, এই সময় আমি গোলকিপার কই পাবো? আর গোলকিপারের উপরে অনেক জয় পরাজয় নির্ভর করে। চিন্তিত চিন্তিত সবাই খুঁজতেছে ওই গ্রামে কোনো খেলোয়াড়কে পাওয়া যায় কি। রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে যে ট্রাক থেকে তরমুজ নামাচ্ছে মানুষ। দুইজন উপরে, গাড়ির উপরে ট্রাক থেকে তরমুজ নামাচ্ছে। তরমুজ তো চেনেন আপনারা সবাই, ভারতে তো তরমুজই বলে। বড় বড় সাইজের তরমুজ উপর থেকে সে মারছে, মানে ফেলতেছে। নিচে একজন ব্যক্তি সে সবগুলোকে ধরে ধরে সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। দুইজন দুই দিক থেকে তরমুজ মারছে। সব যেই দিক থেকে মারুক সে কিন্তু তরমুজ, প্রত্যেকটা তরমুজ ধরে ফেলছে, কোনো একটা তরমুজ তার হাত থেকে স্লিপ হয় না। ধরে ধরে পিছনে রাখাইছে, ধরে ধরে পিছনে রাখতেছে, ধরে ধরে পিছনে রাখতেছে। যে কোচ আছে, কোচ তো এটা দেখে খুবই অভিভূত হয়ে গেছে, পারফেক্ট গোলকিপার পাওয়ার, পাক্কা গোলকিপার আমরা পেয়ে গেছি। বলে যে ভাই তুই তোর তরমুজ তরমুজ রাখ, তোর অনেক টাকা আমি দিব, চল আজকে আমার একটা কাজ। কি কাজ? না আমরা ফুটবল খেলবো, তোর কাজ হচ্ছে এই যে তরমুজ যেরকম যেদিক থেকে তরমুজ আসতেছে ধরে ফেলতেছে, বল যেদিক থেকে আসুক, উপরে নিচে ডানে বামে যেইখান থেকে, বল যেন ভিতরে না যায়। তোর কাজ কোনো সমস্যা নেই, আমার 28 বছরের অভিজ্ঞতা আছে এতে। আমি তরমুজ কখনো আমার হাত থেকে স্লিপ করেনি। তরমুজ এত ভারী জিনিস যদি আমি ধরতে পারি, আর বল আর কি। যেমন কথা তেমন কাজ। ওরে শুট, মানে বুট টুট পরাইয়ে, জার্সি পরাইয়ে নিয়ে গেছে খেলার। বিপরীত মানে অন্য দল যখনই স্ট্রাইক করে, যারা তারা বল নিয়ে আক্রমণ করে, যেভাবেই চেষ্টা করে, যত জোরেই মারে, বল তো আর ঢুকাইতে পারে না, কারণ সে তো অভিজ্ঞ। সর্বশেষ আর মাত্র 1 মিনিট সময় খেলার। বিপরীত পক্ষে বল নিয়ে দুর্বার গতিতে আসতেছে, খুব স্পিডে আসতেছে। আর এই পক্ষের এরা কেউই তাকে হচ্ছে তাদেরকে আটকাতে পারতেছে না। তারা খুব একজন থেকে আরেকজনে পাস করে 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 বল নিয়ে সামনে গোলকির সামনে এসে দাঁড়াইছে, শুট মারছে। গোল কি, গোলকিপার গোল বল ধরে ফেলছে, ধরে আসতে পিছনে দিয়ে দিচ্ছে। কারণ তার তো অভ্যাস না, তরমুজ ধরে ধরে এগুলা তো পিছনে রাখে, অনেক সময় ধরে বল গুলাকে আটকাইছে। কিন্তু ওই যে অভ্যাস, আবার পুনরায় পূর্বের স্মৃতি চলে আসছে, পুরো অভ্যাস তো। বল ধরছে ঠিকই, ধরে পিছনে তো তার গোল পোস্টে দিয়ে দিছে। আর মাত্র 10 মিনিট বাকি, তারা হেরে গেছে। তো অভ্যাস ত্যাগ করাটা খুবই কঠিন। সেই জন্য যেহেতু ইন্দ্রিয় বিষয় ভোগে খুবই এক্সপার্ট এবং সে খুবই অভ্যস্ত, সে এটাকেই প্রকৃত সুখ বলে মনে করে। এর থেকে উন্নতর জিনিস, উন্নতর স্বাদ যে আসে, সে সেটা বুঝে না প্রথমে, এবং বুঝতে না পারার কারণে সে এগুলো ভালো মানে ভালো লাগে না তার। এই কারণে বলছে যে সুখ প্রথমে বিষের মতো। প্রকৃতপক্ষে পারমার্থিক বা সাত্ত্বিক সুখ বিষের মতো না, কিন্তু ইন্দ্রিয়ের কাছে বা আমাদের কাছে এটা বিষের মতো কেন লাগে? এই কারণে লাগে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এর থেকে দূরে। রূপ গোস্বামী জন্ডিস রোগীর উদাহরণ দিছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্সন রোচিকানো কিন্তু আদরা তনুদিনম কলুষৈব জুষ্টা স্বাদ্বী ক্রমাৎ ভবতি তৎ গদমূলহন্তি। সীতাপ্য অবিদ্যা, সীতারূপী অবিদ্যা, জন্ডিস, পাণ্ডুরোগ, জিহ্বায় যেরকম পাণ্ডুরোগ হলে মিশ্রি মিষ্টি সেটাই তিতা লাগে। চেতনায় যখন অবিদ্যা আবৃত করে রাখে,
কৃষ্ণ ভক্তি যেটা সুসুখম করতুম অব্যয়ম, যেটা সুখপ্রদ, সেই সুখপ্রদ ভক্তিটাকে দুঃখদায়ক বিষের মতো অসহ্য অসহ্য লাগে। তো এই জন্য কর্তব্য হচ্ছে, এই জন্য ভক্ত সঙ্গ, উৎসাহী ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গে যত উৎসাহী ভক্তদের সঙ্গে থাকবো, ওই যে টেস্ট ইন্দ্রিয় তখন ধীরে 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 সে লাভ করতে পারবে। আর নিজে নিজে করাটা প্রথমে মানে নতুন অবস্থায় খুব সম্ভব না, এটা কঠিন। যে সিগারেট খাওয়া শিখে, সে কখনো একা সিগারেট খাওয়া শিখে না। আপনারা জানেন এটা। সিগারেট কেউ কেউ কখনো একা সিগারেট খাওয়া শিখে না। সিগারেট খাওয়া শিখে বা ধূমপান করা শিখে যারা ধূমপায়ী, তাদের সাথে থাকতে 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 ইন্দ্রিয়গুলোকে এত দীর্ঘ, এটা অনেক পুরাতন থাকতো। এমন না যে ধুলা লাগছে, টোকা দিলে ধুলা উড়ে যাবে, না, এটা অনেক দীর্ঘ দাগ, অনেক দীর্ঘদিন, অনেক পুরাতন দাগ। এটা সহজে যায় না। এই জন্য বিষের মতো প্রথমে হয় মনে হয়। কিন্তু যদি ওই যে ধ্রুব গোস্বামী বলছেন যে জন্ডিস, মিশ্রি তিতা লাগে কিন্তু খেতে থাকেন মিশ্রি, খেতে খেতে সেই তিক্ত ভাব, অর্থাৎ জন্ডিস যখন ভালো হয়ে যাবে, তিক্ত ভাব চলে যাবে, প্রকৃত স্বাদ আবার ব্যক্তি পাওয়া শুরু করবে। অর্থাৎ পরিণামে মানে কিছুদিন পরে, কিছু বছর পরে, সার্টেন পিরিয়ডের পরে যখন সে ধীরে ধীরে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হতে থাকে, ভক্তির স্বাদ তখন সে পাওয়া শুরু করে, তখন সে যায় রে, এতদিন কি জিনিস আমি মিস করছি। এইভাবে তো এই হচ্ছে সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখ। শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে 25 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সাত্বিকম সুখম আত্মোত্থম। আত্ম অনুভবগত সুখ হচ্ছে সাত্বিক। সাত্বিক সুখ আত্ম অনুভব থেকে লাভ করা যায়। জড় কোনো জিনিস সাত্বিক সুখ দিতে পারে না। উদ্ধব গীতাতে ওই এই উক্ত। এরপরে সাত্বিক সুখ গেল, এখন 38 নম্বর শ্লোকে রাজসিক সুখ। রাজসিক সুখের কি বৈশিষ্ট্য? বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ তদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসং স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ অনুভূত হয়, যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। প্রথমে এই সুখের, অর্থাৎ রাজসিক সুখের উৎপত্তি কিন্তু আত্ম অনুভব বা আত্মজ্ঞান বা ভগবত সেবা, মানে সেইখান থেকে না, আত্মবুদ্ধি থেকে না। রাজসিক সুখের উৎপত্তি হচ্ছে বিষয় এবং ইন্দ্রিয়, এই দুইটা যখন সংযুক্ত হয় তখন এই সুখটা উৎপন্ন হয়, রাজসিক সুখ। প্রথমে অমৃতের মতো, খুবই আকর্ষণীয়, সহ্য করা যায় না, কিন্তু পরিণামে বিষের মতো অনুভূত হয়। এই সুখ হচ্ছে রাজসিক সুখ। একাদশ স্কন্ধে 25 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বিষয় উত্থস্তু রাজসম। বিষয় ভোগজনিত যে সুখ, সেই সুখ হচ্ছে রাজসিক সুখ। এটা সাত্বিক সুখ না। সাত্বিক সুখ নিত্য, কেননা সেটা বিষয়ের উপর নির্ভর করে না। রাজসিক সুখ অনিত্য, কেননা সেটা বিষয়ের উপর নির্ভর করে। বিষয় যখন চলে যায় তখন ব্যক্তি দুঃখ ভোগ করে। কিন্তু সাত্বিক সুখ বিষয়ের উপর যেহেতু নির্ভর করে না, সেই জন্য সেই সুখ কখনো যায় না বাহ্যিক ভাবে। শ্রীল প্রভুপাদ তারপর যে ব্যাখ্যা করছেন কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয়গত সুখ প্রথমে আকর্ষণীয়
কিন্তু পরবর্তীতে বিষে পরিণত হয়। প্রপাত তাৎপর্য বলছেন, রজগুণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি। তো সেই সুখের কথা শিল প্রপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন। তো এরপরে 39 নম্বর শ্লোকে তামসিক সুখ। তামসিক সুখের কি বৈশিষ্ট্য? ইয়াত अग्रे च अनुबंधे च सुखम मोहनमात्मनः निद्रालस्य प्रमादोत्थम तत्तामसमुदाहृतम्। বড় দয়া প্রভু অনুবাদ করবেন কিভাবে? হরে কৃষ্ণ। যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। যে সুখ প্রথমেও শেষেও দুঃখদায়ক, যে সুখ আত্মজ্ঞানকে ভুলিয়ে দেয়, যে সুখ নিদ্রা থেকে, আলস্য থেকে এবং প্রমাদ থেকে উৎপন্ন হয়, এই সমস্ত সুখগুলো হচ্ছে তামসিক। রজ এবং তমগুণের সুখের মধ্যে পার্থক্য কি? রাজসিক লোক শুরুতে ক্ষণিক সুখ পেলেও পরিণামে দুঃখ ভোগ করে, কিন্তু তামসিক লোক শুরু থেকেই তার দুঃখ। মদ যখন কেউ খায়, মানে মদ পান করে, নেশা করে, নেশা গ্রহণ করার মুহূর্ত থেকে সে দুঃখ অনুভব করে। আমরা খাই নাই কোনো সময়, কিন্তু যারা খায় তারা বলে যে এটা খেলে নাকি গলায় অনেক জ্বালা করে। জানি না কিরকম জ্বালা করে, তারা বলে শুনি। এটা খাওয়ার সময় এটা দুঃখদায়ক, আর খাওয়ার পরে তো শরীরে তো কন্ডিশন খারাপ করেই, ক্ষতি। আর এইখানে ক্ষতি শেষ না, মৃত্যুর পরেও আরো অনেক কষ্ট তাদেরকে ভোগ করতে হতো। তো তামসিক এই হচ্ছে রাজা এবং তমগুণের মধ্যে পার্থক্য। সাত্ত্বিক সুখের বৈশিষ্ট্য হচ্ছে এই সুখ অর্জনের জন্য অনুশীলন করতে হয়, বিধিনিষেধ পালন করতে হয়। এজন্য বলছে প্রথমে একটু কষ্টদায়ক, কিন্তু পরে সুখ। কারণ কষ্ট না করলে তো প্রকৃত সুখ পায় না। যে সুখ আপনা আপনি চলে আসে, এর মানে বুঝতে হবে এটা আপনা আপনি আসে নাই, এ অনেক ভয়ঙ্কর পরিণতি আমার থেকে নিয়ে যাবে। আমি হয়তো এখন বুঝতে পারছি। তো জগতে কোনো কিছু উইদাউট কন্ডিশন আসে না, এটা খেয়াল রাখতে। যে কোনো জায়গাতেই আপনি থাকেন না কেন, জীবনের পরিস্থিতি, কেউ আপনাকে, মানে কোনো জিনিস, মানে কোনো শর্ত ছাড়া আপনাতে কেউ কোনো সুখ আসে না, জীবনেও আসে না। পিছনে অনেক ইতিহাস, অনেক কারণ থাকবেই। এজন্য সাত্ত্বিক সুখ মানে হচ্ছে বিধিনিষেধ। প্রথমে একটু কঠিনতা আছে, কঠিন আছে, কিন্তু যদি আমরা সেটা অবলম্বন করি তাহলে সেই সুখ নিত্য সুখ লাভ করা যায়। এই সাত্ত্বিক সুখ একটু বিলম্বে লাভ হয়, এটা একটু এত ঝটপট হয় না। আর এখন যুগ, মানে আমরা যত অ্যাডভান্স হচ্ছি, মডার্ন হচ্ছি, তত আমরা ফাস্ট হওয়ার চেষ্টা করতেছি। আর এত বেশি ফাস্ট হওয়ার চেষ্টা করতেছি যে আমরা আমাদের ধৈর্য গুণটা হারিয়ে ফেলি। এই কারণে মানুষ এই সাত্ত্বিক সুখ লাভ করার জন্য অপেক্ষা করতে পারে না, যে সারা জীবন জব করব, কি হবে কি না, কি সুখ, কবে মরবো, কি পাবো মৃত্যুর পরে। মানুষের জন্য এত বেশি ঘুরে। এলোপ্যাথি হোমিওপ্যাথিও চিকিৎসার মতো। আপনার ব্যথা হয়েছে, একটা ট্যাবলেট খেয়ে নেন এলোপ্যাথি, সাথে সাথে ব্যথা শেষ। বা কোনো একটা কিছু, হোমিওপ্যাথি কাজ করে একটু ধীরে ধীরে। হ্যাঁ, সুখ বিলম্বে আসে। পক্ষান্তরে রাজসিক সুখ তৎক্ষণাৎ, তামসিক তো এরা সুখ নাই বলতে গেলে। তো এই হচ্ছে তিন গুণের সুখ এর সম্বন্ধে ব্যাখ্যা। 40 নম্বর শ্লোকে এই গুণ, তিন গুণের সুখ বা তিন গুণে যা কিছু বলছে ভগবান, এর সমাধান, সারাংশ এই 40 নম্বর শ্লোকে বলছে যে, হে অর্জুন, এমন কেউ নাই এই জগতে, এমনকি স্বর্গলোকে, যে এই তিন গুণ থেকে মুক্ত। সবাই এই তিন গুণের মধ্যে আবদ্ধ। না তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজৈ মুক্তম ইয়দেভি স্যাৎ ত্রিভির গুণৈ।
এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণের অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। সবাই গুণের দ্বারা প্রভাবিত, অল্প মাত্রায় কেউ অথবা কেউ বেশি মাত্রায়, কেউ এর থেকে মুক্ত নয়। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, সাত্বিকম সুখম আত্মোত্থম বিষয়োত্থম তু রাজসম তামসম মোহদৈন্যত্থম নির্গুণম মদুপাশ্রয়। 11, 25, 29 খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সারাংশ এই শ্লোকে বলছে যে আত্ম অনুভবগত সুখ হচ্ছে সাত্বিক, বিষয় ভোগজনিত সুখ হচ্ছে রাজসিক, এবং মোহ ও দৈন্যজনিত সুখ হচ্ছে তামসিক। এখন আমরা ভক্তরা কোন সুখের পিছনে ছুটবো একটু বলতে পারবেন কেউ? আমরা কি সাত্বিক সুখ এর জন্য চেষ্টা করব, না রাজসিক না তামসিক, কোনটা আমরা করা উচিত? কেউ একজন বলুন। কোনো সুখ না, কোনোটা না, কয় কি তা? হ্যাঁ, মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে আমরা তো কৃষ্ণ। আমাদের কোনো সুখের জন্য আমরা ছুটবো না, শুধুমাত্র আমাদের একটাই লক্ষ্য থাকবে যে ভগবানকে কিভাবে প্রীতি বিধান করা যাবে, ভগবান যাতেই সন্তুষ্ট হবে সেইটুকুই আমরা করবো। ও এর মানে আমরা সুখ এর চেষ্টা করি না এরকম না, সুখের চেষ্টা করি, কিন্তু আমাদের সুখের চেষ্টাটা একটু ভিন্ন রকম। কিরকম ভিন্ন রকম? ওই যে আপনি বললেন শেষে যে আমাদের সুখটা আমরা পাই কৃষ্ণের সুখে, আমরা সুখী, মানে আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চাই। যখন কৃষ্ণ সুখী হবেন তখন আমরাও সুখী। আমরা আলাদাভাবে সুখী হতে চাই না, কিন্তু সুখী হতে চাই। আলাদাভাবে কৃষ্ণ থেকে আলাদাভাবে সুখী হতে চাই না, কিন্তু সুখী হতে চাই। কখন সুখী হতে চাই বা কিভাবে সুখী হতে চাই? আমরা কৃষ্ণকে নিয়ে সুখী হতে চাই। যখন দেখি কৃষ্ণ হাসতেছেন তখন আমরা খুশি, যখন দেখি কৃষ্ণের মন খারাপ আমরা দুঃখী। আর কৃষ্ণের মন খারাপ হলে আমরা কখনো সুখী হতে পারি। এই হচ্ছে ভক্তদের অবস্থা, এর হচ্ছে সুখ, আমাদের সুখ। আনন্দ প্রদামাতা যে আপনি হ্যান্ড রেজ করছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতা যেটা বলছে ওইটাই বলতে চাইছিলাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। আমরা সাত্ত্বিক সুখও চাই না, আমরা রাজসিক সুখও চাই না, আমরা তামসিক সুখও চাই না, কিন্তু আমরা সুখ চাই। যদি বলেন সুখ চাই না, এটা ভুল হবে, কারণ আনন্দময় অভ্যাসাত, আত্মার স্বভাবই হচ্ছে আনন্দ, সে চায়। আনন্দ না পাইলে সে কোনো কিছু করতে পারে না। আর এটা আত্মার স্বভাবই আনন্দময় অভ্যাসাত, সে আনন্দ পেতে চায়। প্রভুপাদ বলছে সবাই কিছু না কিছু রস পেতে চায়, রসের জন্য এই জগতে সবকিছু করে মানুষ। যেই রসই হোক, ভিন্ন হতে পারে সেই রসটা, কিন্তু রসের সন্ধান সবাই করে। আমরা সুখের চেষ্টা করি বা আমরা আনন্দ পেতে চাই, কিন্তু আমাদের আনন্দটা হচ্ছে নির্গুণ আনন্দ। এই 11, 25, 29 নাম্বার শ্লোকে ভগবান সেটাও বলছে যে নির্গুণম মদ অপাশ্রয়। সাত্বিক তো হচ্ছে আত্ম অনুভব থেকে, রাজসিক তো বিষয় ভোগ থেকে, আর মোহ এবং দৈন্য থেকে তামসিক সুখ। কিন্তু ভগবানের ভক্তিতে অর্থাৎ শ্রবণ কীর্তন আদি থেকে যেই সুখ উৎপন্ন হয় সেই সুখ হচ্ছে নির্গুণ সুখ, এবং এই নির্গুণ সুখ আমরা পেতে চাই। এছাড়া এই জগতের সবাই ত্রিগুণের দ্বারা প্রভাবিত। সপ্তম স্কন্ধে 13 অধ্যায়ে, সরি, সপ্তম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে গীতায় ভগবান বলছেন, ত্রিভি গুণাময়ী ভাবৈ রেভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ত্রিভি গুণময়ী, তিন গুণের দ্বারা, ভাবৈ রেভি সর্বমিদম জগৎ, এই সমস্ত জগতের সবাই মোহিত, এই জন্য তারা ভগবানকে জানতে পারে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে ক সৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন অখণ্ডিত ধীপুমান ঋষিম নারায়ণম হৃতে যোষিত মহিয়েব মায়ম। ব্রহ্মাজি সৃষ্ট এই জগতে নরনারায়ণ ঋষি ব্যতীত আর এমন কেউ নাই যিনি কাম থেকে মুক্ত, বাসনা থেকে মুক্ত। ওইভাবে ভাগবত এইভাবে বলছে। তো এই পর্যন্ত কৃষ্ণ যখন এই 40 নম্বর শ্লোকে বলছেন, আরে বাপরে বাপ, কি বলতেছেন, কেউই তিন গুণ থেকে মুক্ত না। তো এই তিন গুণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? জীব যদি গুণের দ্বারা আবদ্ধই হয়ে থাকে তবে কিভাবে সে এখান থেকে মুক্ত হতে পারে? এখান থেকে কোনো মুক্ত হওয়ার কোনো পন্থা নাই।
এখন পরের সেকশনে 41 নম্বর শ্লোক থেকে কৃষ্ণ বলবেন যে হ্যাঁ, 3 গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে তারা যারা বর্ণাশ্রম ধর্ম অনুশীলন। যে ব্যক্তি যে গুণের অধীন, সে ওই গুণের জন্য নির্ধারিত কর্মের মাধ্যমে ভগবৎ সেবা সম্পাদন করবে। এভাবে নিরাসক্ত হয়ে কর্তব্য পালনের মাধ্যমে যে ক্রমশ উন্নত গুণের স্তরে অধিষ্ঠিত হবে, যতদিন না জ্ঞান অনুশীলনের মাধ্যমে সে কর্মত্যাগের উপযোগী হচ্ছে। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম ধীরে 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 পালনের মাধ্যমে, তার স্বধর্ম কর্ম অনুশীলনের মাধ্যমে জীব শুদ্ধ হবে 3 গুণের প্রভাব থেকে ধীরে ধীরে। তো সরাসরি ভক্তির কথা এখানে বলছেন না, কেননা কর্মের কথা বলছেন। কর্মের মাধ্যমে ধীরে ধীরে মুক্ত হবে, কর্ম করে যখন সে বাসনা মুক্ত হবে তখন সে জ্ঞান যোগ স্তরে আসবে। জ্ঞান যোগ স্তরে যখন সে আসবে, জ্ঞান যোগের চরম পর্যায়ে গিয়ে এরপরে সে ভক্তিতে উপনীত হবে। আর যেহেতু এখন এখানে জ্ঞান সেকশন নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য এই ক্রমপদ্ধতিটা ভগবান বলছেন। মাতাজি বলুন, ব্রতী হরিপ্রিতা মাতাজি। কৃষ্ণ বাবু প্রণাম। বাবু তিনটে শ্লোকের কথা বলছিলেন, কি করে যদি একটু বলতেন? 11, ইম্পর্টেন্ট তিনটে শ্লোক। এটা তিনটা না, এটা একটাই শ্লোক মাতাজি, 11, 25, 29। এটা ভাগবতমের শ্লোকের একাদশ একাদশ স্কন্ধে 25 অধ্যায়ের 29 নম্বর শ্লোক। এই জন্য বলছে 11, 25, 29 ভাগবতমের শ্লোক। ওই শ্লোকটাতে মানে এই সুখ, এই যে আমরা এখন যেহেতু সুখ নিয়ে পড়ছি, ওই যে 3টা সুখই মানে এক শ্লোকের 4 প্রকার সুখের কথা: সাত্বিক, রাজসিক, তামসিক এবং নির্গুণ সুখ, যেটা আমরা চাই ভক্তরা। অনেক সুন্দর শ্লোকটা, আপনারা চাইলে শিখতে পারেন। তো আমরা 40 নম্বর শ্লোক পড়লাম।